ও মুসলমান, নবী আপোষ করলেন না, নবী বিল মিশে গেলেন না। কিন্তু মক্কার কাফেররা নবীকে থাকতে দেবে না মক্কায়। নবী রওনা করলেন মদিনায়। সুবহানাল্লাহ কয় না? একদিন আবু বকর সিদ্দিককে বলছিলেন, আবু বকর রে, ও আবু বকর, মদিনার পরিস্থিতি আমাদের প্রতিকূলে চলে যাচ্ছে, আমাদের অনুকূলে পরিস্থিতি নাই, যে কোনো দিন হয়তো আমরা চলে যাব, রেডি থাইকো। আবু বকর বাড়িতে গেলেন। এখন দরজার ভিতরে পিঠ লাগাইয়া ঘুমায়, এদিকে কাত হয়, ওদিকে কাত হয়, সামনের দিকে পড়ে যায়। আবু বকর সিদ্দিকের বিবি ডাক দিয়া কয়, আপনি কেন ঘুমান না, বিছানায় আসেন। কয়, না বিবি, বিছানায় যাওয়া যাবে না। কয়, দরজায় দাঁড়াইয়া কি মানুষ ঘুমাইতে পারে নাকি? আবু বকর কয়, আমি যদি দরজায় দাঁড়াইয়া ঘুমাইতে না পারি, না ঘুমাইয়া থাকতে পারবো, কিন্তু বিছানায় গিয়া ঘুমাইতে পারবো না। কয়, কেন পারবেন না? কয়, আমার নবী বলেছেন আবু বকর রে, ও আবু বকর তৈরি থেকো, যে কোনো সময় রওনা দেওয়া লাগবে। আমারে নবী রেডি থাকতে বলছে, ঘুমাইতে বলে নাই। আমি যদি বিছানায় গিয়া ঘুমাই, ঘুম যদি ঘাড়ো হয়ে যায়, নবী যদি 2-3 বার ডাক দেওয়া লাগে, কাফেরেরা যদি টের পেয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে। আমি আবু বকর না ঘুমাইয়া থাকতে পারবো, আমার নবীরে কষ্ট দিতে পারবো না। আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে ফিস ফিস করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর রে, ও আবু বকর, তুই কি ঘুমাস না রে? আবু বকর, এক ডাকে টের পাইলি কেমনে? কয়, যেই দিন বলেছেন তৈরি থেকো, সেই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। আল্লাহর নবী হাঁটা দিলেন উল্টা দিকে। তিনি চলে গেলেন মিসফালা হয়ে সামনে সাউর পাহাড়ের দিকে যাওয়ার কথা। তিনি মসজিদে মুআল্লা কি বলে, ওই যে জান্নাতুল মুআল্লা হয়ে সামনের দিকে যাওয়ার কথা মদিনায়, তিনি চলে গেলেন উল্টা দিকে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার রাস্তা কি ভুলে গেছেন নাকি? কয়, আমি ভুলে যাই নাই, মক্কার কাফেরদেরকে ধোঁকায় ফেলে দিচ্ছি, তারা যেন রাস্তা ভুলে যায়, ওরা খুঁজবে মদিনার পথে, আমরা এই জন্য উল্টা চলে আসলাম। আল্লাহ নবী যখন আগাইলেন, সামনে গিয়ে দেখলেন পাহাড়ের সারি। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আর বোধহয় বাঁচার উপায় নাই গো নবী, সূর্য উঠে গেছে, ফকফকা আলু ছড়িয়ে পড়েছে, মক্কার রাখালেরা গরু ছাগল নিয়ে বের হয়ে যাবে, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয়, চিন্তার দরকার নাই। আর আল্লাহ কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম তোমরা হবাই হবা যদি তোমরা মুমিন হও। আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর রে, ও আবু বকর, ভয় পাওয়ার চিন্তা নাই, একটা কাজ করো, দেখো তো পাহাড়ে কোনো গুহা টুহা পাও নাকি? আবু বকর খুঁজলেন, সাউর গুহা পেয়ে গেলেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভাগ্য ভালো, আমরা সুন্দর একটা গুহা পেয়ে গেছি। এবার নবী বললেন, চলো ঢুকে যাই। নবী ঢুকতে চাইলেন গুহায়, আবু বকর হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী কয়, সরাও হাত, আমি ভিতরে ঢুকে যাই। আবু বকর কয়, না, আপনি আগে ঢুকবেন না, আমি আগে ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কয়, কেন আমি ঢুকবো না? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, নবী গো, আপনারে সাপ ধ্বংসন করতে পারে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, মায়ায় ভরা আমার নবী। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। দয়া বরাবর আমার নবী। নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমি গুহায় ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুমি যদি আগে ঢুকো তোমারে কামড়াবে না।
এই কথা বলে নবী চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর রে, পিঠের ভিতরে বিছানা লাগাইলি না? খুবই কোন দিন বলেছিলাম তৈরি থাকো, এরপরে তুই আর পিঠ বিছানায় লাগাস নাই, আর আজকে বলতেছস তুই আগে গুহায় ঢুকবি তারপরে আমি ঢুকবো। আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। গোস্তাকে মাফ কর দিজিয়ে, নবী গো বেয়াদবি মাফ করবেন। আমারে যদি কামড়ায়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আপনি নবী দাঁড়ান, আপনি নবী দাঁড়ান, আমি দেখে আসি ভিতরে কি অবস্থা। আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন, আবার নবীকে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। নবী চলে আসেন ভেতরে। নবী ঢুকলেন, বললেন আবু বকর রে, শরীরটা বড় ক্লান্ত, ঘুমাইতে পারি নাই। ঘুমাইতে পারি নাই রে আবু বকর, আসন পেতে গুহায় একটু বসো, একটু আরাম হয় কিনা দেখি। আবু বকর সিদ্দিক বসে গেলেন, নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আলতো করে কপাল টিপে দেয়, আঙ্গুলগুলো চুলের মাঝে বিলি কেটে দেয়। নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র, সবগুলা ছিদ্র দিয়া সাপের জিব্বা দেখা যায়, লক লক করে জিব্বা। আবু বকর ভয় পেয়ে গেলেন, আমি এখন কি করব? উনি মাথার পাগড়িটাকে ছিঁড়ে টুকরা টুকরা করলেন। আর একটা বর্ণনা এসেছে, ওনার পাঞ্জাবিটা খুলে উনি টুকরা টুকরা করে কাপড়টারে পাঞ্জাবিটাকে ছিঁড়ে ফেললেন। সবগুলা গর্তের ভিতরেই একটা একটা টুকরা কাপড় ঢুকাই দিলেন। গর্ত বন্ধ হয়ে গেল, গর্ত রয়ে গেল একটা, কাপড়ের টুকরা শেষ হয়ে গেল, আর টুকরা নাই, কাপড়ের টুকরা নাই, গর্ত রয়ে গেছে একটা। আবু বকর চিন্তা করে আমি এখন কি করব? উনি আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে পাটা বের করলেন। তিনি আস্তে করে পাটা দিয়া গর্তের মুখে চাপা দিয়া রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছেন। বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ, ওই ছোবলে আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। আবু বকর বিষাক্ত সাপের যন্ত্রণায় বারবার কান্নার আওয়াজ বের হয়ে আসতে চায়। নবী আরাম ফরমাচ্ছেন, আমি যদি কাঁদি নবীর ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ। আমি যদি কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর দাঁত দিয়ে ঠোঁটটারে কামড়ে ধরলেন, আওয়াজটা যেন বের হয়ে না যায়। ফুলে ফুলে শরীরটা হঠাৎ করে কেঁপে উঠে, কিন্তু কান্নার আওয়াজ তিনি বের হতে দেয় না। মুফাসসিরিনে কেরাম কয়, আবু বকর কান্নার আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? ঠোঁটের ভিতরে কামড়াইয়া আওয়াজ থামাইবা, চোখের পানি থামাইবা কি দিয়া? টপ টপ করে 2 ফোঁটা পানি আল্লাহর নবীর গাল মুবারকে পড়ে গেল। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবু বকর কান্দে, আর আমি ঘুমাইতেছি, এটা আমার কি ঘুম? আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, আসমার কথা মনে পড়ছে না? ছোট্ট মেয়ে আসমার জন্য মন খারাপ, কান্দোস কেন? আয়েশার কথা বুঝি মনে পড়ছে, নাকি আব্দুর রহমানের কথা মনে পড়ছে রে আবু বকর? ও আবু বকর, বাচ্চাদের কথা বুঝি খুব বেশি মনে পড়তেছে? ইসলামের জন্য তুই কি না করছস রে আবু বকর?
আজকে তুই কাঁদতেছস, নিশ্চয়ই তোর পরিবারের কথা মনে পড়ে গেছে। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কথা বললেন, আমি বাচ্চাদের কথা মনে কইরা কানবো, যেই মক্কার বাচ্চারা খিদা নিয়া আপনার চেহারার দিকে তাকাইলে কান্না ভুলে যায়, আর আমি আবু বকর আমার কুলে আপনি, আমি কানবো বাচ্চার জন্য। এটা কেমনে হয়? কয়, তাইলে কান্না করো কেন? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, ও নবী, আমি মনে করেছিলাম বলবো না, আজকে তো না বইলা আর পারলাম না, জিজ্ঞেস করে ফেলছেন। সাপ আমার পায়ের ভিতরে কামড়ে দিয়েছে। আল্লাহর নবী কয়, কেন ডাকলি না আমাকে? কয়, আপনার ঘুম ভেঙে যাবে এই জন্যে। ইসলাম কত কষ্টের ইসলাম না? কত কষ্টের ইসলাম। আমরা নাম কাওয়াস্তে মুসলমান, ইসলাম মানার জন্য কোনোদিন একটা সাপের কামড় খাও নাই, কোনোদিন নামাজ পড়ার কারণে তোমারে কেউ বেয়াজ্জতি করে নাই, ইসলাম মানার কারণে কোনোদিন তুমি লজ্জা পাও নাই। আল্লাহর নবী ডাক দেখ, আবু বকরের একটা কাজ করলি তুই, তুই কেন বললি না সাপ আমারে কামড়ে দিয়েছে? কই, কেমনে বলবো? আপনি ঘুমাচ্ছেন, আমি কি আপনার ঘুম ভাঙাই দিতে পারি? আমি আবু বকর মরে গেলেও তো আপনার ঘুম ভাঙাবো না। আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি, আমি কেমনে আপনার ঘুম ভাঙ্গাই? নবী যে এবার কয়, দেখি দেখি কোন জায়গায় সাপ কামড়ে দিয়েছে। আবু বকর এবার পা দেখালেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় লাগালেন, যেখানে কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, লালা লাগানোর আগে আমার পাওটা সুস্থ থাকা অবস্থায় যেমন ছিল, বিষাক্ত সাপ কামড়ে দেওয়ার পরে নবী যখন একটু লালা লাগাই দিছেন, আমার পাটা এত আরাম পাচ্ছিল, আমি জীবনেও আমার পাকে এত আরামে পাই না। ও তুরাগের মুসলমান, কামারপাড়ার মুসলমান, উত্তরার মুসলমান, বাংলাদেশের বিভিন্ন জেলার মুসলমান, মুশতাক ফৈজি যদি না আসে আর, মনে রাইখো, মনে রাইখো, ইসলামের জন্য নাজরানা পেশ কইরো রে আব্বা, ইসলামের জন্য যা পারো তা কইরো। তুমি বছরে বছরে টাকা আছে উমরা করতে মক্কায় যাও, তুমি কাবা ঘরে ধইরা ধইরা জান্নাত তালাশ করো। আমি বলি না, প্রতি বছর উমরায় যাইয়া জান্নাত তালাশ করার দরকার নাই, জান্নাত তো তোমার পাশেই আছে। ওই যে নদীর তীরবর্তী জায়গাগুলোতে ওই মাচা পেতে আর পলিথিন বিছাইয়া যেই মানুষগুলা ঘুমায়, শীতের জ্বালায় ঘুমাইতে পারে না, উত্তরের হিমাল হাওয়া ঘুমাইতে দেয় না, তুমি মাঝরাতে গাড়িতে করে কম্বল নিয়া ওই ভিখারিনী মহিলাদের গায়ে একটা কম্বল দিয়ে আসো। জান্নাতের জন্য মক্কা মদিনায় যাওয়া লাগবে না, জান্নাত তোমার ঘরের কেনারায় নদীর পাড়ে পড়ে আছে, ঠিক কিনা? আজকের এই সচেতন যুব সংঘ ইচ্ছে করলেই সমাজটাকে বদলে দিতে পারে। যুবকেরা যদি মনে করে এই এলাকায় আর চাঁদাবাজি হতে দেব না, এই এলাকায় ইফটিজিং চলবে না, রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েদেরকে যারা ইফটিজিং করবে, বিরক্ত করবে, আমরা সচেতন যুব সমাজ ওই যুবকের চোখের জায়গায় চোখ রাখবো না, ঠিক কিনা? মুসলমান বারবার মার খাবে, একবার আরাকানে মার খাবে, আরেকবার কাশ্মীরে মার খাবে, ফিলিস্তিনে মার খাবে মুসলমান, সিরিয়াতে মার খাবে মুসলমান, বাংলাদেশও আমার বোন আমার কাছে নিরাপদ থাকবে না। আমরা কেমন মুসলমান? সুতরাং রাস্তার মোড়ে দাঁড়াইয়া মেয়েদেরকে টিটকারি মারবে, এই তুরাগ এলাকায় ওই যুবকদেরকে আর একদিনও এমনি ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? সচেতন যুব সমাজ ইচ্ছে করলেই বদলে দিতে পারে সমাজ। এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়, তা ঠিক কিনা বলো? ইচ্ছে করলেই সমাজ আমরা বদলে দিতে পারি। নবী তো আর আসবেন না, নবী আর আসবেন না, সাহাবারা আর আসবেন না,
আমরাই তাদের দায়িত্ব পালন করা লাগবে। আমরা সবাই মিলে সচেতন যুব সমাজের যুব সংঘের ব্যানারে সবাই মিলে সমাজটাকে সুন্দর করব। আমরা তালিকা করব কারা কম্বলের অভাবে ঘুমাইতে পারে না। আমরা তালিকা করব কোন মায়ের চিকিৎসা হয় না টাকার অভাবে। আমরা তালিকা করব কোন মেয়ের বাবা মরে গেছে, মেয়েটার বিয়ের সময় যায়, বিয়ে দিতে পারে না। সচেতন যুব সংঘ সবার থেকে টাকা উঠাইয়া মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেবে। এইটাই হলো মুসলমানের কাজ, ঠিক কিনা? কোন ছেলেটা লেখাপড়া করতে পারলো না টাকার অভাবে, তার বই কিনে দেব, তার খাতা কিনে দেব, কলম কিনে দেব। এইটাই তো আমাদের কাজ। সমাজ বদলে দেওয়ার জন্যে ফেরেশতা নাজিল হবে না, আমাদের সমাজ আমরাই বদলাতে হবে, ঠিক কিনা? আমি মুশতাক ফয়েজি, আপনারা দেখেছেন আমার নামের পাশে মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি সেই পীর না, আমি পীর হতে চাই নাই। আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে। আমার দাদা আমাকে বলেছেন, তোমার আব্বা যেহেতু নাই, আমার পরে তুমিই পীর। আমি বললাম, কেন? আপনার তো আরও 3 জন ছেলে বেঁচে আছে, আমার চাচার আরও 3 জন বেঁচে আছে, তো ওনাদেরকে না দিয়ে আমাকে কেন দেবেন? আপনার সন্তানদেরকে দেন। আমার বড় ভাই আছে, ওনাকে দেন। আমি ছোট্ট মানুষ, আমাকে কেন? আমার দাদা বললেন যে আমি জানি কাঠি দিয়ে দায়িত্ব পালন করানো যায়, আমি বুঝে শুনেই তোমাকে দিচ্ছি, তোমার খুব প্রয়োজন। আমার দাদা জড়িয়ে ধরলেন, অশ্রুসিক্ত কণ্ঠে দোয়া করে দিলেন, চোখের পানি দিয়ে আমার মাথা ভিজিয়ে দিলেন। আমি সেই দায়িত্ব পাওয়ার পরে বললাম, দাদা আমি তো বাংলাদেশের গতানুগতিক পীর হতে চাই না, যেই পীর বসে থাকবে ঘরে, মুড়িদেরাই না টাকা দেবে, ভিক্ষা করা মহিলা টাকা দেবে, রিক্সাওয়ালা টাকা দেবে, সেই টাকা আমি বসে বসে খাবো। আমি তো এমন পীর হতে চাই না। আমার দাদা কয়, আমি তোমার এমন পীরও বানাইতে চাই না। বললো, কি চাও তুমি? আমি বললাম, আমাকে একটু জমিন দিতে হবে। দাদা গরিব মানুষ ছিলেন, উনি 9 শতক জমিন দিলেন আমাকে, 9 শতক। আমি 9 শতক জমিন পাওয়ার পরে দাদা যখন ইন্তেকাল করলেন 98 সালে, তখন আমি দায়িত্ব গ্রহণ করলাম। দায়িত্ব গ্রহণ করার পর আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনতে 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 জমিন কিনলাম 1800 শতক। কয় শতক? 18 শতক। কত শতক? 1800 শতক। চারটিখানি কথা মনে করছে? এখান থেকে আশুলিয়া যাওয়ান যাব। 1800 শতক জমিন আমি কিনলাম। আমি জমিন কেনার পরে আমি 10টা প্রতিষ্ঠান করলাম। যে কি রাজকারের জন্য একটা খানকা, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমি মুশতাক ফয়েজি কবে কোন মাহফিল বিলে কি কইছিলাম, এখন এটা আমার ফিসে ফিসে ঘুরে। আমি এই বছর গেছিলাম হজে। হজে যাওয়ার পরে আমি মিসফালায় দাঁড়াই রয়েছি, ছোটো সৌদি আরবের ছোটো 2 বাচ্চা দেখি, তার আব্বা আমারে টাইনা আমার সামনে আইনা দাঁড় করাইছে। ওইছে কাম, এটান্ডি কি বিপদ লাগায় আল্লাহ জানে। আমি কি এমন করলাম, এটান্ডি মা বাপরে লই আইছে, ওখান তো পুলিশ ডাক দিলে তো আমি নাই। এটান্ডি ডাক দিয়ে আমার কাছে আইন না, তার আব্বা আমারে দেখায়, মুরব্বি মুরব্বি। আমি বেড়া তোরা ডরে আইয়া পড়লাম সৌদি আরব, তোরা এটারে সৌদি আরব পর্যন্ত আনছ, তোরা আমারে সহজ সরল পাইয়া মনটা যা ধরে করো। কি কর মোহন কইয়া পাইছে। আমি গেছি মালয়েশিয়া, মালয়েশিয়া যাওয়ার পরে দিনের বেলা তো হাঁটতেই পারি না, তো রাত্রে 1টার দিকে আমি হোটেলের চতুর্পাশ দিয়ে হাঁটতেছি। তো বাঙালি ডিউটি শেষ কইরা ফতফত ফতফত করে হাঁটতে আছে। তা আমার সাইডে দিয়ে যায়, আমাকে আল্লাহ বাঁচাইছে, তে চিনছেন। ওমা 2-3 কদম গিয়ে আবার ফিরে আইছে। হুজুরে দি হুজুরে কি ঘটনা কি তা, তোমরা লাগিয়া তো আমি আটতামও পারতাম না যে এই নমুনা শুরু করছে। পরে এই ছেলেগুলা আমার যে কি মহব্বত করে, সুবহানাল্লাহ বলবেন না? পরিচিতি যেহেতু হয়ে গেছে, দায়িত্বটাও তো বেড়ে গেছে। আমি করোনা যখন হলো বাংলাদেশে, মানুষ যখন অফিস ছেড়ে দিল, ব্যবসা ছেড়ে দিল, ঘরের ভিতরে বাজার নাই, আমি চিন্তা করলাম আমার কিছু করা দরকার। আমি তখন বাজার করে গাড়িতে করে রাত্রে 12টা 1টায়, যাদের বাজার করার মতো কেউ নাই, আমি ঘুরে ঘুরে
তাদেরকে বাজারগুলা ঘরে ঘরে পৌঁছে দিছি আমি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি গত বছর আমার এলাকায় বন্যা হয়েছে, আপনারা সবাই শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আমি একটা বড় হাসপাতাল এবং মসজিদের কাজ ধরছি, শুনছেন এটা? তখন আমি এই মসজিদের নিচতলায় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। যতদিন বন্যার পানি কমে নাই আমি ওইখানে থেকে চাল ডাল প্যাকেট করে আমি নিজে বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের ঘরে ঘরে চাল ডাল নিয়ে গেছি। মহিলারা আমার দেখে কান্না শুরু করছে, হুজুর একটা কাজ করছেন, জীবনে আপনি পানিতে নামেন নাই, আর আজকে আমাদের জন্য চাল ডাল নিয়ে আসছেন। আমি বললাম, তোমরা আমারে দেখতে মন চায়, আমার মন চায় না তোমাদেরকে একটু এসে দেখি, এজন্য নিয়ে এসেছি। আমি চিন্তা করলাম, জায়গায় জায়গায় বাংলাদেশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু হাসপাতালের বড় অভাব। সব জায়গায় চিকিৎসা সেবা আমরা পৌঁছে দিতে পারি নাই। যেই চিন্তা সেই কাজ। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনকে নিয়ে একটা টিম করে দিলাম। 10 জন মিলে তাদেরকে বললাম যে একটা মসজিদ প্লাস হাসপাতাল ডিজাইন করে নিয়ে আসো। তো আমি যে বিদেশ যাই ওইগুলা ভিডিও করে নিয়ে আসছি, ওগুলোও তাদেরকে সাপ্লাই করলাম। জানালাটা কেমন হবে, দরজাটা কেমন হবে, সিঁড়িগুলা কেমন হবে, সব যখন দিলাম ওরা ড্রয়িং করে আমার কাছে নিয়ে আসলো। আমি দেখলাম বিশাল এক ডিজাইন। আমি বললাম এটা কি? কয় হুজুর ওই যে মসজিদ আর হাসপাতালের কথা কইছিলেন যে, রাইটকে নিয়ে আসছে। আমি গাড়ি বেটা এটা দিয়ে অনেক বড় দেখা যায়। কীরকম বড়? কয় হুজুর মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। কয় হাজার? কয় হাজার? নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 125 ফুট লম্বা সিঁড়ি সোজা দোতলায় চলে গেছে। এই মসজিদটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমি যখন মাহফিল থেকে যাই, আমার গাড়িটা একটু ঘুরে মেইন গেট দিয়ে ঢুকে, আমি ড্রাইভারকে বলি আমাকে নামাই দাও মসজিদের কাছে। 12টা, 1টা, 2টা বাজে। আমি মোবাইল দিয়ে টিপে টিপে মসজিদেরকে না দেখলে আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি স্বপ্নে দেখি মসজিদ, কোথায় যেন একটা রড পড়ে আছে, কোথায় যেন সিমেন্টের বস্তাটা খোলা পড়ে আছে, সিমেন্টগুলো পাথর হয়ে যাবে। এগুলা না দেখার আগে আমি শুইতে পারি না। আমি খাইতে যখন যাই আমার চোখের সামনে মসজিদটা ভেসে ওঠে, আমার স্বপ্নের মসজিদ। আমি নবীজির হাদিস শুনেছি। উঠতেছেন কেন? ওয়াজ শেষ না? খুব বুদ্ধিমান লোক ওরা। আমরা সবাই মিলে তওবা করব না? এত বড় একটা মাহফিল আমরা দোয়া না করে চলে যাব? 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের এই মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলে আপনি হাইটা হাইটা চলে যেতেছেন। মাহফিল তো কতই হয়, আপনি এইরকম একটা মানুষজন এভাবে চলে আসা, আপনি 4টিখানি কথা মনে করছেন? একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের আব্বা আম্মা যাদের কবরে ওরা তাকিয়ে আছে দোয়ার জন্য, আমরা তাদের জন্য দোয়া করব। ঠিক কিনা কও? কি করব? আর দোয়াই যদি না করবো তো করবোটা কি? এখন আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, খাইতে যাই, খাইতে পারি না। এই মসজিদ সন্তানের চাইতে আমার হৃদয়ে বেশি জায়গা করে নিয়েছে। গত 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তলার ছাদ হয়েছে। এই চলতি বছরে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ আমার দ্বিতীয় তলার ছাদ হয়েছে। 3 তলার কাজ চলতেছে। কিছুদিনের ভিতরে 3 তলার ছাদের ঢালাই হবে। লম্বা কাজ। 1500 বস্তা সিমেন্ট লাগে একটা ছাদে, 35 টন রড লাগে, তারপরে ওই অনুযায়ী সিলেকশন লাগে, পাথর লাগে, মিস্ত্রি খরচ সব মিলিয়ে কোটি টাকার উপরে। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি তখন নিয়ত করেছিলাম যে এই মসজিদটা বানাইতে গিয়া আমি আমার 1 বছরের কামাই, আমি পুরা 1 বছরের আমার যত কামাই আছে পুরো আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করেছি। আজকে গত পরশুদিন আমি গতকালকে আমার মাহফিল ছিল ভোলাতে, তারপরে মাহফিল ছিল রাতের বেলা ধনিয়া। হেলিকপ্টারে করে আমি ভোলাতে গেছি, ওখান থেকে এয়ারপোর্ট এনে নামিয়ে দিয়েছে। গাড়ি থেকে ধনিয়া মাহফিল করে রাতের বেলা আপনার উত্তরাতে এসে ঘুমাইছি রাতের 2:30টার সময়। আমিন বলবেন না? আজকে সারা দিন ভর আমার ভাই হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল তার প্রতিষ্ঠানগুলোতে আমি গিয়ে ছেলেদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি। ছেলেরা আমার জন্য দোয়া করেছে, আমি তাদের কথা শুনেছি, তারাও আমার কথা শুনেছে। বন্ধুগণ, তো যেই কথাটা বলতেছিলাম
এই মসজিদটা আমার হৃদয়ের সাথে জড়িয়ে গেছে। আমি একা, আমার গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে ওই যে 1 বছরের কামাই দেব বলছিলাম, হিসাব করিয়া 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে তো কালকে আসার সময় দেখলাম এই মসজিদের পেছনে খরচ হয়ে গেছে 6,13,00,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। 1 টাকাও ঋণ নাই, 1 টাকাও আমার ঋণ নাই। 6,13,00,000 টাকা খরচ করেছি, 1 টাকাও আমার ঋণ নাই। পাইলাম কই? আমি একদিন মাদ্রাসায় ছিলাম না, পরের দিন যাওয়ার পরে ছেলেরা বলতেছে, হুজুর গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? কয়েক ভিক্ষা করা মহিলা মসজিদের পাশ দিয়া যাইতেছে, তো ছেলেদেরকে জিজ্ঞেস করতেছে, আই ফিরসা হুজুর এটা এত বড় কি বানাইতে আছে? কয় নিচতলায় হাসপাতাল হইব, দোতলায় 3 তলায় মসজিদ হইব। কারি পাপুর এত বড় মসজিদ তো জীবনে দেখছি না। কয় তো ওইলে না দেখতেন, ফলাফেন দুষ্টামি করতে আছে। বেডিওকে একটা খাড়ি নিয়ে আসো, টুকরি নিয়ে আসো। একটা টুকরি আনা হলো। মহিলা সারাদিন ভিক্ষা করে যা পাইছে টুকরির ভিতরে ঢাইলা দিয়া বলতেছে, প্রতিদিন তো বাড়িতে নেই, আজকে মসজিদে দিয়ে গেলাম। আমার স্বপ্নের মসজিদ। আমার চোখে পানি চলে এসছে কথা শুনে। আমি বুঝে গেছি এই মসজিদ আর আটকিয়ে রাখা যাবে না। আপনারা আমার মহব্বতের মানুষ, মহব্বতের টানে ছুটে ছুটে এসেছেন। আমি অনেক বড় কোনো বক্তা না, আমি অনেক বড় আলেমও না, কিন্তু বাংলাদেশের মানুষের আমি যথেষ্ট ভালোবাসা পেয়েছি, এটাই আমার সম্পদ। আপনারা আমাকে ভালোবাসেন বলে ছুটে ছুটে এসেছেন। আমি কোনোদিন হাত পাইতা কারো কাছ থেকে 1 টাকা নিছি কেউ বলতে পারবে না। কোনো মুরিদ থেকে আমি টাকা নিছি, বরং আমি চেষ্টা করি অসহায় গরিব মুরিদের মেয়ের বিয়ের সময় আমি চেষ্টা করি সহযোগিতা করে, চিকিৎসার সময় সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করি আমার জীবন কাটাই। কিন্তু আমার এই মসজিদ 30 কোটি টাকার মসজিদ, এ বিশাল এই মসজিদ, এটা বাংলাদেশের সম্পদ। একদিন আমি থাকবো না, এখানে চিকিৎসা নেবে গরিবেরা, এই মসজিদে নামাজ পড়বে বাংলাদেশের সকল প্রান্তের মানুষেরা। সুতরাং আমি আপনাদের কাছে বিশাল কবুল হওয়া মাহফিলে আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা প্রাণ ভরে আমার মসজিদের জন্য দোয়া করবেন। আমার মতো গরিব মানুষটা, আমি যদি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিতে পারি, কেউ যদি মনে করেন হুজুর আমিও কি শরিক থাকতে পারি না, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদের জন্য স্বাগতম। আপনি যদি মনে করেন যে হুজুর আমার আব্বা আম্মার নামে, আমার নিজের নামে আল্লাহ যেন জান্নাতে একটু ঘর বানিয়ে দেয়, সেই আশায় আমি ইনশাল্লাহ মসজিদে শরিক হইলাম। 10,000 টাকা, 20,000 টাকা, 50,000, 1 লাখ, 100, 200 এগুলাকে একটু এখন টাকা মনে করে না। এখানে অনেক ধনী মানুষেরা আছেন, অনেক বিত্তশালী মানুষেরা আছেন। এই মসজিদটা মুসলমানদের সম্পদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরিক থাকতে চাই, আমি প্রাণ ভরে সবাইকে নিয়ে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেন। আপনি আপনার তৌফিক অনুযায়ী দান করবেন। আপনি পারেন না, ছোট্ট মানুষ, আপনি 2টা টাকা দেন, তাও তো আপনি শরিক হলে না দেওয়ার চাইতে ভালো, না দেওয়ার চাইতে তো ভালো। আমি সবার কাছে আমার এই মসজিদের জন্য আমি বললাম, আল্লাহ যেন সবাইকে এই মসজিদে শরিক থাকার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ এ 5,000 টাকা আমি দিলাম, 1,000 টাকা আমি দিলাম, এই মসজিদের জন্য প্রাণ ভরে একটু দোয়া করে দিয়েন আমার জন্য, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন? আল্লাহ যেন বরকত দেয়, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। একজন ভাইও আমার খালি যাবেন না, প্রয়োজনে 2 টাকা দেবেন, তাও মসজিদকে আমরা দাঁড় করাই দেবো। ওই যে আমার এক ভাই, উনি টাকা নিয়ে দাঁড়িয়ে গেছেন, ওই যে আমার আরেক ভাই। তো এইভাবে তো আসা সম্ভব না। আমার যারা যুবকেরা আছে, যুব সংঘের সচেতন যুব সংঘের যুবকেরা, তোমরা একটু বের হয়ে গেলে আমার জন্য একটু সহজ হবে ইনশাআল্লাহ। তোমরা একটু বের হও। আমার এক ভাই 2,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। ওই যে আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার একজন এই ভক্ত এসেছেন, ইঞ্জিনিয়ার রবিউল হাসান, ও আসতেছে। আরও যুবকেরা যারা আছো একটু ভেতরে যাও মসজিদের জন্য। এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন। এই যে কানটুপি, এই সাদা কানটুপি, বসো। উঠতেছো কেন? দোয়া করবো আমরা, পারলে দিবা, না পারলে নাই। জুড়াজুড়ি আছে নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই আমার সাথে তওবা করেন, সবাই নামাজের মতো করে বসেন, সবাই আমরা একসাথে পড়ি। হ্যাঁ ঠিক আছে, মাশাল্লাহ। আমার এক ভাই, কুসুমপুর, উত্তর শামপুর, আমার এলাকার সন্তান, 5,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আরেক ভাই দিয়েছেন 1,000 টাকা। তুমি দিছো? কি নাম? না
অলিউল্লাহ, কলিজার টুকরা যুবক অলিউল্লাহ। উঠান না কেউ, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। বিশেষ করে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যিনি বাতিলের সাথে কখনো আপোষ করেননি, আজকে যিনি মৃত্যুসজ্জায়, বেগম খালেদা জিয়া, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা ওনার জন্য দোয়া করব। আমাদের আব্বা আম্মা যারা কবরে, সবার জন্য দোয়া করব। কেউ হাইটেন না। ভাই আব্বার জন্য দোয়া করতে মন চায় না? নিজের মায়ের জন্য দোয়া করতে মন চায় না? কেন হাঁটতেছে? সবাই মিলে আমরা দোয়া করি। তার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝ থেকে 1 মিনিট আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। তারপরে ইনশাআল্লাহ দোয়াতে আমরা শরীক হব। একটা লুকো উঠবেন না। জি, দেন ওনাকে দেন। এটা এখানে বোধহয় সুইচটা দেওয়া হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। কাছে নিয়ে বলেন। আমরা উঠাউঠি না করি ভাই, দোয়া হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। আমি আন্তরিকভাবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সকলের, আপনারা এত মূল্যবান সময় খরচ করে এই শীতের রাতে এত রাত পর্যন্ত ধৈর্যের সাথে, সবরের সাথে, শৃঙ্খলার সাথে বসে হযরত ওলামা একরামের বয়ান শুনেছেন। এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাকে সহ সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মজলিসের ওসিলায়, এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, এলাকায় যত মুরব্বিয়ানে কেরাম সাহিত্য আছে, সবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা সবাইকে যেন মাফ করে দেন। আর আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আজকে এই যে সুন্দর আয়োজন, যে সংঘের ওসিলায়, এই আমাদের সচেতন যুব সংঘ প্রতি বছরই এরকমের হক্কানি ওলামা ইকরামকে এনে আপনাদেরকে ওয়াজ মাহফিল শোনানোর আয়োজন করে থাকেন। এই জন্য আমরা সচেতন যুব সংঘের জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন এই সংগঠনকে কবুল করেন। আল্লাহ তাআলা এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন, একটা আদর্শ সংগঠন হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, এই সংগঠনে আমাদের যে মাওলানা ওলিউল্লাহ আছেন, মাওলানা হাফেজ মনির সাহেব আছেন, আরও যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা সকল যুবক সবাই আমরা এই সচেতন সংঘের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব। আর আমাদের মধ্যকার, আমাদের সচেতন যুব সংঘের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আমাদের আলমগীর ভাই, উনি ইন্তেকাল করে গেছেন। আমরা সবাই আপনাদের কাছে দোয়ার করজোর আবেদন করছি, আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউসের আলা নসিব করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। এখন দোয়া হবে জি। আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।